হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, অন্যদিনের মতন আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। আর হ্যাঁ গাইস, অনেক কদিন লং ভিডিও নিয়ে আসিনি, তো আজকে ভাবলাম যে লং ভিডিও একটা নিয়ে আসা যাক। এই ভিডিও বানাচ্ছি বলে পাখাটা আমি বন্ধ করে দিয়েছি, তো এত গরম করছে সকালবেলায়, মানে কি বলবো, প্রচণ্ড গরম করছে। আর হ্যাঁ গাইস, আমি ছাদে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমি এখন চলে আসলাম ছাদে, আর এই দুদিন সূর্যের এত তাপ, এই চেক করো তোমরা, এই দুদিন ধরে এখনো শুকাইছে কাদার। এটা কিন্তু সম্পূর্ণ কাদা নয়, এর মধ্যে আছে আবার শোলা এর ভেতরে। জিনিসটা ঠিক এরকম ধারাই পড়ে আছে দুদিন ধরে ছাদে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ শুকায়নি। তো যাই হোক, এটাকে আর এখানে রাখা যাবে না, অনেকটাই শুকিয়ে গেছে। তো এটাকে নিয়ে যাবো আজকে পুকুরের জলে এটাকে দেখবো, চেক করে এটা ডোবে কি ভাসে। আর এটা আমি চেক করবো গাইস, শর্ট ভিডিওতে দেবো। শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, লং ভিডিওতে আমি নিয়ে আসবো না। আর সকাল সকাল এত গরম দেখছো। তো এখন আমি চলে আসলাম নিচেই, এখন একবার যেতে হবে মাঠে। যাই বলো গাইস, এই দুদিন গরম কিন্তু সাংঘাতিক গরম, সাংঘাতিক। আর এখন তো বৃষ্টিও পড়ছে না যে ঠান্ডা থাকবে। এখন আমি যাচ্ছি মাঠে, কাদায় কাদায় যেতে হচ্ছে, কাদায় কাদায়। ওই আলটা দিয়ে আসলে ভালো করতাম আমি, আলটা দিয়ে আসলে ওইদিকে আবার জঙ্গল, ওইটা দিয়ে যেতে আমার তো এমনিতেই ভয় লাগে। এখন তাও একটু রোদের তাপটা একটু কম আছে, দুপুরবেলার দিকে আবার রোদের তাপ আরো বাড়বে। কাদা দেখছো কিরকম, কাদা দেখছো। এখন যদি এর প্রতি যাই আমাকে চেল্লাবে। তো গাইস, এখন আমি চলে আসলাম বিচের জমিতে, আর বিচের জমিতে জল নাই বলছিল, এই তো জল আছে। তো কত জল দেখা যাচ্ছে। তো এখন চাষ দেওয়া হচ্ছে। এখন আমি যাচ্ছি যেই ভুংটায় বীজ রওনা হবে, ওই ভুংটায় এখন যাচ্ছি আমাদের। দেখি জল যাচ্ছে কিনা ওই জমিতে, কেন কি গাইস এই জমিতে এখন জল দরকার, কদিন পরই রওনা হবে। আমি ওই জায়গাটায় দাঁড়াটাকে কেটে দিচ্ছিলাম, আর এই জায়গাটায় একটা বড় বড় মাছ, কই মাছ, বারবার এইদিকে আসছে একবার, এইদিকে যাচ্ছে একবার, এইদিকে আসছে একবার, এইদিকে যাচ্ছে একবার। ভিডিওটা অন ছিল না, তা না ছাড়া তোমাদেরকে আমি দেখাতাম। তো গাইস, কটুকুনি কাংড়া আমি হাতে করে ধরলাম, তোমাদেরকে দেখাচ্ছি। পালাচ্ছে 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 পালাচ্ছে, পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল। আর এই একটা কাংড়া দেখো গাইস কিরকম ধরে আসছে। এখন কি বলতো, মাঠে সব চাষ দিচ্ছে না, তো যত সব কই ছিঙুড়ি মাছ, আবার কি এই কাংড়া সব এখন পালাচ্ছে এইদিক ওদিক। তো এইদিকে ডাঁড়াটা আমি কেটে দিলাম, ভাবলাম যে হালকা হালকা জল যাবে, কিন্তু জলই যাচ্ছে না। এই জমির জল এই দিকেই যাচ্ছে। আর মেন কথা হচ্ছে, জল এখন দেবে তো কল চালায়নি, কল যদি চালাইতো তাহলে এতটা অসুবিধা হচ্ছে না। যাই হোক গাইস, এখন পালাচ্ছি, প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড। আর এই জায়গাটায় জঙ্গল দেখছো, এই জায়গাটা গিয়ে গিয়ে মানে এতটা সাপ হয়ে যায়, মানে এইদিকেই সব যাওয়া আসা করে। তো এখন তো যেতে পারবে না, এখন তো বন জঙ্গল, আর এখন বলতে গেলে না যাওয়াই ভালো। জায়গাটা দেখছো, দূর থেকে মনে হচ্ছে যেন আফ্রিকা জঙ্গল, এতটাই জঙ্গল। আমি তো ভাই ওইদিকে যাবোই না, আমার দরকারও নেই। আমি ঘুরে যাব মাঠটা দিয়ে, তাও শিকার, কিন্তু ওইটা দিয়ে আমি যাবো না। তা না ছাড়া আমি ওইটা দিয়েই যেতাম, আমি না শুধু, সবাই যেত এইটা দিই। মানে গিয়ে গিয়ে মানে জায়গাটা সাফ হয়ে গিয়েছিলো, মানে বন জঙ্গল আর ছিল না। তো এখন তো বন হয়ে গেছে অনেক, তো এখন তা যেতে পারবে না। এই দেখো, দুদিন ধরে বন্যা হওয়ার এত চান্স ছিল, দুদিন ধরে যা বৃষ্টি পড়ছিল, তো পুকুর ফুকুর ডুবে যাবে, মাছ ফাছ পালাবে বলে কীরকম ধারা জাল ঘিরে দিয়েছে দেখো। আর এখন কোনো বৃষ্টিই নেই,
বরং বৃষ্টির বদলে রোদ। তো এত রোদের তাপ, সত্যি কথা বলতে বলতে আমারও মাথা ঘুলিয়ে যাচ্ছে এই রোদে। চপ্পলটা আমি খুলে দিয়ে এসেছি ওই জায়গাটায়, আর আমি অনেকটা চলে এসেছি, তো পালাইছিলাম, আবার আমাকে আসতে হইতো বাড়ি থেকে। ভাই ভাই ভাই, এই হচ্ছে চপ্পল, আমার এইখানে আছে চপ্পল, আর আমি পালাচ্ছিলাম। পালিয়ে গেলে এই রোদে রোদে আবার আমাকে বাড়ি থেকে আসতে হতো। তো গাইস, আমি এখন চপ্পল হাতে করে বাড়ি যাই, কেন কি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখিনি, যা মনে হচ্ছে, তো ভিডিওটা স্টপ করতে হবে আমাকে এখন। আর হ্যাঁ গাইস, মারঘাটের ভিডিও কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা। তো ভিডিওটা স্টপ করছি, ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো। আরও এরকম ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য, গ্রাম বাংলার ভিডিও। আর চ্যানেলে আমার যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো। চলো গাইস, বাই বাই।